বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব চিংড়ি পোস্ত। তো চিংড়ি পোস্ত রান্না করার জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। কেটে নিয়ে আসিনি, বাড়ি থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চিংড়ি মাছ আমি আর আমার মেয়ে খাই না বলতে আগে খেতাম, কিন্তু এখন খাই না, যেহেতু আমাদেরকে অ্যালার্জি হয়, এই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার ছেলে আর আমার কর্তাবাবু খুবই পছন্দ করে, তাদের জন্য চিংড়ি মাছ রান্না করব আজকে। তো চিংড়ি মাছ রান্না করার জন্য কিছু মশলা করে নেব। প্রথমে পোস্ত 1 চামচ মতো নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিক্স করে 2 চামচ মতো নিয়ে পেস্ট করে নেব মিক্সিতে করে। আগে মশলাকে পেস্ট করে নিয়েছিলাম, নেওয়ার পরে এদিকে কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছিল, দিয়ে দিয়েছিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে দিয়ে দিলাম তেলে। পরে চিংড়ি মাছ হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। চিংড়ি মাছ কে কে ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানাবেন, কে কে খেতে ভালোবাসো। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। সেই কড়াইতে তেল ছিল, সেই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো লঙ্কা চিড়ে, আর দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুসার নুন, আর অল্প একটু জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলকে ভালো করে ফুটিয়ে নেব, সুন্দর করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ গা মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর শেষে দিয়ে দেব কাঁচা তেল, সর্ষে তেল। তো গা মাখা মাখা করে এইভাবে চিংড়ি মাছ রান্না করব, খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে ভাত দিয়ে। তো আমার চিংড়ি পোস্ত রান্না রেডি বন্ধুরা। আমার রান্না কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। টাটা।